নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে তো আমাদের এই যে খের সরে দিতেছে সকালবেলায়। তো ওই যে পোলাও ধানগুলো যা ছিল ওগুলো আর কি বাইরানো হয়েছে, ওই আটিগুলো আর কি সরিয়ে দিতেছে। তো আপনাদের ভাবলাম বাইরের পরিবেশটা দেখে নিয়ে আসি। তো এখন তো ওখান থেকে আমার কাজ কাম লেগে গেছে। মাস খালি কাম থাকবই না একাকি। ওই যে হাঁসও ছাড়া হয়েছে সকালবেলা। হাঁস জলে নামতেছে। কেমন জানি গোলা গোলা আজকে অন্ধকার অন্ধকার। পরিবেশ কেমন জানি গোলা গোলা পরিষ্কার না। আলাম হইলেই করছাল অন কয় 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 মানে খেলবে চায় না নে বুঝছ। আমার কয় কয় তুই না বলে খেয়ার নিবা যাচ্ছিলি, আমি যে নিবা যাচ্ছিলাম কয় তাহলে খেয়ার নিয়ে আমার দি। আমি কিছু অনকে আমি তো আমার খেয়ার কিনে হালাইছি, তাহলে তো তোমার যেখানকে পেলাম তা তুমি ই করলাকে কার খেয়াল ভাই? আলম কি কয় আলম? আমি যে কইলাম যে যখন গাছ কাটলাম এই মানে ধান কাটলাম তোর কইলাম যে আমি খেয়ার দিবে নাকি দেও, তাহলে আমি যে খালি ফুকে দিলাম কয় না রে খেয়ার দিব না, খেয়ার বেশি আমি আর আবার মানে জায়গা কিনে কি করতাম তার নাকি তারও তো কাম করছে পরে কি গেছে অন্ত পরে এখন কয় খেয়ার নিব না, আমি চলতাম নিম না খেয়ার নিছি কোন থেকে নিছ? বড় মাঝে লাশ কেমন? বড় মা হইলো বাসায় থেকে আবার তুমি তো সুন্দর হয়ে গেছো বড় মা বাসায় থেকে। কাম তো করো নাকবো। যত মানুষ যত আসান করবো তত আসান আরো চাইবো, মানে একবার আসান যদি করো আর কাম করার মন চাইবো না, ইচ্ছা করলেও মন চাইবো না। এটা কামের টানে থাকতে থাকতে আগ্রহ করে কাম করানো যায়। আবার কাম না করলে শরীর ভালো থাকবো না, অসুস্থ হয়ে যাবো গা। তাহলে যে কামগুলো করানো হয়েছে না বয়স হয়ে যাবে সারা জীবন কি একবার কাম করা পারবো নাকি? রেস্টেরও দরকার আছে, আবার টুকটাক করে করানো লাগবো। এই তুমি যাও গা, কবা করে কইলাম তোমার এখানে করো লাগবো। কাম কি বড় হয়ে গেল গাহনে? যাও 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 বেদ যাও। এই বেদ যাও। এই দেন সূর্য কেমন করে উঠতেছে। সূর্য খালি ভেঙ্গা চুরে উঠে যাবো, এবার ভেঙ্গা চুরে ওই কত সুন্দর দৃশ্য। মেঘে ঢাইকে রাখতে পারলো না সূর্যরে, মেঘ ভেদ করে সূর্য উঠে পারলো। অবশ্য মাঝে মাঝে রাখা পারে, মাঝে মাঝে সবসময় তো রাখা পারে না।
সূর্য তো আটকানো যায় না সবসময়, আবার আটকায় যখন করে যে মেঘলা করে কাইলা করে, তখন এমন কাইলাই করে সূর্যরে আটকে দেয়। আয় লালু আয়, আয় লালু আয় আয়। আরে কেমন আছো লালু? কেমন আছে কেমন আছে? এটাই খালি সবচেয়ে সবচেয়ে হইলো কাছাকাছি ঘুরে যায় মানুষের সাথে করে দেবো। দেখেন 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 মুখ নিয়ে কামড় যায়। কি গালু তো আরো 8-10 আর গো লালু তো ভাই রাখো ভাই বোনেরা। পিছিয়ে পিছিয়ে দেন তুলতে দেবেন ম্যাচে রে কেমন করে বেহা কইরে তারপর নেজ নাড়ায়। তো যাই হোক, এই যে খেরগুনে ওন থেকে মাথায় থেকে এই যে দিয়ে ছড়িয়ে দিলাম, এগুলো সব মাটি মানে আটি হইলো মা আনছে। তো সকালে ঘুম থেকে উঠে দিই আটি আনা শেষ। তারপর তাহলে বললাম যেহেতু আটি আনছো তাহলে তোমার এখানে ছড়াইতে হবে না, তুমি ঘষি দিয়ে বইটা ই করো, আমি ছড়িয়ে দিই। এন থেকে হইতে আমি ছড়িয়ে দিয়েছি, আবার এন থেকে যেটুক অনুসরাইছি না করার পরেও। দুঃখ পারবান যে দেখি আমাদের যে কাজ শুরু হয়ে গেছে গা, এই কাজই মনে করেন যে ওখানে মোটামুটি 1 মাস যাইব গা। আবার এই কাজ শেষ হইলে মনে করেন যে এমনি আর কোনো কাজ নাই, সারা বর্ষা বইসে থাকা। কিন্তু আমাদের বসে থাকা না, আমাদের গরু বাছুর আছে, গরু বাছুরের সাথে অল টাইম থাকা লাগে, কাজ করা লাগে। এই তো কাজ করতে হইব, কাজ করলে শরীর ভালো থাকবো, কাজ না করলে কি শরীর ভালো থাকবো? আবার এই যে দুপুরে হয় যে এই খেতে গাড়া দিম হয়ে যায়। মা কোন খের ছড়িয়ে দিবে কইলে যদি গাড়ছিল উড়াইছ? এই যে এটি দেই ছড়িয়ে মা মা রাম পাইছি। আম তো গাছে ধরেও নাই, দুইটা এটাই পাইলাম একবার দেশি আম, ফরমালিন মুক্ত। এই পাশে খেয়ার ছড়িয়ে দিলাম, আর একটু বাকি আছে। কথায় আছে না, মুসের ব্যাগে কোনোদিন লুচি জুড়ে না, তো এটার একটা উদাহরণ দিলাম আর কি। মুসের ব্যাগে যে কিনে লুচি জুটে না, সব করে রাম পাইছিলাম। আমরা থুইছি এই জেনে এনে থোয়ার পরে আমি এনতে তো ওই যে ইয়ান মানছি এখন খেন না, মানে আনমানছি এদিকে আনতে সময় যে হঠাৎ করে হয়তো ভুলে পালা নাকছে, দেন কী অবস্থা, তাহলে কেমন কাম হইল। তো যে পাশে খের সরানি হয়েছে, ওই যত ওটুক জায়গা আর কি ছড়াইলাম, ওখানে চলে যাই
ওরে বাবা, তো আমি তো তন্ময় গো সাথে দৌড়াদৌড়ি করে আনছি, তার জন্য একটা কথা বলতে ভুলেই গেছি আর কি। তো আমার যে ইন্ডিয়ায় দিদি আছে, তো ওই যে ইন্ডিয়ায় থেকে এক দিদি, দাদা আর হচ্ছে ভাগ্নি আসছিল ইন্ডিয়া থেকে, আজ থেকে 1 বছর আগে আর কি। তো সে দিদি হচ্ছে আমাকে ভাই বানাইছে, তো আমাকে অনেক ভালোবাসে। তো যে এর আগে স্মার্ট ঘড়ি টড়ি, তো যাই হোক অনেক কিছু নিয়ে আসছিল, জামা কাপড় টাপড়। তো আর ওই যে যখন কিনা কৃষ্ণরা গেছিলো না, ইন্ডিয়া গেছিলো, তখন আর অনেক কিছু পাঠিয়ে দিতে চাইছিল, আমার বলছিল যে গো ঠিকানাটা দাও। আমি আবার চিন্তা করলাম কৃষ্ণরা গেছে হচ্ছে করতে, মানে ডক্টর দেখাইতে, তোরা না এখন কই না কই আর কত দূর হবে, মানে একটা হয়রানি, তাদেরও একটা হয়রানি, কৃষ্ণদেরও একটা হয়রানি। তার জন্য বলছে না দিতে, এখন আর কিছু দিতে হইব না, দিছে নি তো। আবার যদি আসেন কোনো সময় তখন দিয়েন, কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে দিতে হইব না। তো যাই হোক, আর তারপরে আবার মাঝে মাঝে কথা হয়। দিদি আবার ফোন দিছিল, কইলো আমার তো একটা দায়িত্ব রয়ে গেছে। আমি যে আপনার আবার কী দায়িত্ব? বলতেছে বোন হিসাবে ভাই বোরে সাথ দিতে হইব না। আমি বলছি আমি বলছি এমনি তো দেওয়া তো লাগেই, কাছে থাকলে তো দেয়, যন্ত্র আবার সমস্যা নাই, আইসেন দিয়ে দেয়। কয় না না না, আমি চিন্তা ভাবনা করছি আমি সাথ দিব, কিন্তু এই জায়গা থেকে তো সম্ভব না। বলতেছে আমি কিছু না দিদি, টাকা দিতে হইব না, আপনি যে বলছেন এটাই আমার খুশি। তো যাই হোক, এই যাই আয় 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 আয়। তো তারপরে নিমুনা জোর করে বলতেছে নিতে হইব, তেল আর কিসের ভাই বোন, কয় আমি যে টাকা দিলাম এই টাকা দিয়ে অনুরে আর কি সাথ দিবা। মনে করেন যে টাকা বাড়াইছে, 4000 টাকা বাড়াইছে দিদি সাথ দেওয়ার জন্য আর কি। তো দেখি ওখানে কবে আর কি সাথের অনুষ্ঠানটা করা যায়, যেহেতু কাজ কাম আবার হচ্ছে, তন্ময় বাবা তো একটু অসুস্থ, তার জন্য একটু দৌড়াদৌড়ি করতেছি, সময় পাইতেছি না। তো আবার দেখের মধ্যে সাতটা দিয়ে দিতে হইব। তো দিদির অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ যে আমি যে ভাই তার এর মনে রাখছে, আর ভাই বলে যে সাথ দিতে হইব এটাও মনে রাখছে। আর আমার হচ্ছে কুমিল্লার দিদি তো আসছিল, বড় দিদি, তো আইসা নিয়ে তখন তো যা যা করার করে গেছে। আবার হচ্ছে সাথের কিন্তু অনেক কিছুই আর কি দিদি করছে। তো যাই হোক, কাজ কাম করে এসে বললাম, আর 9টা বেজে গেছিলাম 6:30। এই যে বল্টু, বল্টু তুমি কেমন আছো? বল্টু কেমন আছো? কেমন আছো তুমি? কেমন আছো? আজকে মেঘলা মেঘলা দেখে কি করা যায় না। হ্যাঁ বল্টু, হ্যাঁ বল্টু, আবার কেরা কি? হাই কি হয়েছে? কি কি কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল্টু, বল্টু রে, তুমি এত মন মরা কে? তোমার কি হয়েছে? তোমার কিছু হয়েছে?
তো এই যে সকালবেলার আমার কাজ কাম শেষ, খাওয়া দাওয়া শেষ, আর আবার যাইতেছি তন্ময়জ্ঞ বলতে আর কি তন্ময়ের বাবারে দেখতে, মামারে আর কি। তো মনে করেন যে আজকে ছুটি দেওয়ার কথা, তো দেখা যাক যাই দি। গুড্ডি কি এর গুড়ি? গুড়ি হলো শহরে মানুষ কইব, আমরা কম গুড্ডি। তন্ময় আজকে তাহলে ই কইরো, আমাকে নিয়ে ই কইরো, মানে মামাই আমাকে নিয়ে 3-4 দিন থেকে যাক, বুঝো নাই? ওখানে বেড়তে নিয়ে যাইব না, বেড়তে সময় হইলে তো ভেবেছি। তো মামারি তো কইছে যে আমাদের এই জায়গায় আর কি আসতে, এই জায়গায় কয়েকদিন থেকে একটু রেস্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় তাইলে কিন্তু আবার ই করতে পারবো, যাইতে পারবো আবার, মানে মেডিকেল তো যেহেতু কাছে আমাদের এই জায়গায়, হয়তো ভাই এতটুকু জায়গায় একটু দেখো আস, কিন্তু তা বলো। তো কালকে তো শিকার গেছিলো, কালকে আইতে চাইছিল, আবার হচ্ছে ডাকছিল না, কালকে আইতে চাইছিল, তা আবার কালকে মাথা এরকমভাবে খাড়া করে দিতে পারলো না। তো কইলামও যদি আবার অসুস্থ বেশি হন পরে যেয়ে নিয়ে, তাইলে সে থাকেন, কালকে সকালের দিকে নিয়ে যাবো। তো যাই হোক, এই যে আমরা রান্না দিচ্ছি, যাইতেছি, তো কেমনি কি, তো যাই হোক সাথে থাকেন, দেখতে থাকেন, চলেন যাই। এই যে আমার চলে এসে বললাম ওখান থেকে কেমনি কি করা যায়। আমরা আবার উপরে গেছিলাম, এখন আবার আসছি যে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের জন্য। ওষুধ লাগে একটার পর একটা, আবার আজকেও ভর্তি দিছি, যেহেতু মাথা এখনো ঠিক হয় নাই, তার জন্য এই যে বেরোইলাম, মামার দিয়ে গেলাম। আজকে হচ্ছে ছুটি দেবো না, ছুটি দিব কালকে, তার জন্য এখন চলে যেতেছি। হয়েছে আবার রাত্রে তো রাসমণি। তো যাই হোক, ওখানে যাবো একটু বাজারে যে অনুর জন্য ওষুধ দিব, অনুর ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিয়ে তারপরে বাড়িতে চলে যাবো। তো চলেন যাই, বাড়ির দিকে যাই। ইনজেকশনটা নিবেন না? এই যে আইসা বললাম। তো এই যে বাড়িতে আইসা পড়ছি, বাড়িতে আইসা এই যে আবার খের থুবাইতেছি, ধান থুবা নিল, খের থুবাইলাম, দেখেন যে কি কাইলা করছে। তখন আবার খের থুয়ে গেছে, বৃষ্টিতে মনে করেন যে পড়ছে, তো অনেক খের টের থুবিয়ে আর কি পালা টালা দেখে দিবেনছি। হ্যাঁ ওখানে আপনাকে একটু কাজ কাম দেখাই। ওই দেখেন পিসের অবস্থা দেখছেন, দেখলেই বোঝা পারবেন, অস্থির অবস্থা হয়েছে, চলে খুলি পেনছে না। বৃষ্টি কিন্তু নামছে। তার মা বৃষ্টি গাইব, হ তোর মাই বৃষ্টি না বললো।
আপনি এনে নিয়ে যাই বাতাসি এই যে আমাদের পালা দেওয়া শেষ, তো মোটামুটি আর কি শুকাইছে, ওইরকম ভাবে শুকাই নাই। তার একটু যদি হইতো তাহলে আর একটু মনে হয় বেশি শুকাইতো। ওখান বাজে 4টার মতো আর কি। ওই যে লাংগুলো নাগালি আছে না, ওগুলো দিয়ে হয় ভালো হয় বেশি হ্যারি করতে। নেগা বাবু কাম করলা কেমন? হ্যাঁ, আমি তো দেখলাম না। কত দে শোলে তো তুলে নাই, তুলে না থাকলো যা আসে হইব, তাই না? তো এই যে আমাদের পালা দেওয়া শেষ, পালা টালা দেওয়া হইলো। তখন যে চান টান করে খাওয়া দাওয়া করবো, 4টার মতো আর কি বাজে। আবার গরু নিয়ে আবার ঘাস কাটা লাগবো কয়টা। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।